এবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাটা বলছেন, তখন ভারতবর্ষের একেবারে অন্য প্রান্তে চেন্নাইতে একটা ঘটনা ঘটছে। বিজয়, মানে যিনি থালাপতি বিজয় নামে পরিচিত, তিনি সরকারের শপথ নিচ্ছেন। আমি যতদূর জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডেভেলপমেন্টটাও খুব ঘনিষ্ঠভাবে দেখছিলেন। এবার থালাপতি বিজয়ের ডেভেলপমেন্টটা কেন জরুরি? জরুরি এই কারণে, থালাপতি বিজয় পেয়েছিলেন 108টা আসন। তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য অন্তত 119টা আসন দরকার। 108। আরো 12 জনকে ওনার বাইরে থেকে জোগাড় করতে হতো। সেই 12 জনকে বাইরে থেকে জোগাড়ের জন্য প্রথম সমর্থন দেয় কংগ্রেস। কংগ্রেস তাদের এতদিনের পরিচিত সঙ্গী ডিএমকে কে ভেঙে বিজয়ের পাশে গিয়ে দাঁড়ায়। শুধু দাঁড়ায় না, আজকে আমরা সবাই দেখেছি বিজয়ের শপথ গ্রহণের অনুষ্ঠানে রাহুল গান্ধী একেবারে পাশে বসেছে। যেই মুহূর্তে রাহুল গান্ধী বিজয়ের সাথে যোগদানের সিদ্ধান্ত নেন, ডিএমকের জোট ভেঙে, মানে তামিলনাড়ুতে ডিএমকে যারা জোট সঙ্গী এবং গুরুত্বপূর্ণ জোট সঙ্গী সিপিআই এবং সিপিএম, তারাও বেরিয়ে এসে বিজয়ের সঙ্গে দাঁড়ায়। এবং প্রথমে এটা যখন হচ্ছিল না, আরো দুটি পার্টি, একটি পার্টির নাম ভিসিকে, আরেকটি পার্টি হচ্ছে ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লীগ, যারাও আবার কেরালে ইউডিএফ এর পার্টনার, তারাও যোগ দেয়। ফলে ফাইনালি নাম্বার গেমে বিজয় এটাকে টপকে যায়, মানে বিজয় 118-র বেড়াটা টপকে। এবার এর একটা সহজ ব্যাখ্যা ইন্ডিয়া জোটের বিভিন্ন নেতাদের কাছে আমি শুনেছি, বিশেষ করে কংগ্রেস বা তৃণমূলের অভ্যন্তর থেকেও যেটা বলা হচ্ছে, যদি এটা না করতেন রাহুল গান্ধী, মানে বিজয়ের পাশে না দাঁড়াতেন, তাহলে একটা সম্ভাবনা ছিল যে এআইডিএমকে সরকার করবে, মানে যেটা জয়ললিতার দল, এবং তাদেরকে বাইরে থেকে ডিএমকে সাপোর্ট করবে। এবার ডিএমকে। তৃণমূল বা কংগ্রেসের মূল বক্তব্য যে এআইডিএমকে ইজ নেসেসারিলি এ এনডিএ পার্টনার। তার মানে তামিলনাড়ুর মতো একটা গুরুত্বপূর্ণ রাজ্য ইন্ডিয়া জোটের হাত থেকে এনডিএ জোটের হাতে চলে যেত। সেইটা ঠেকাতেই কংগ্রেস অতি তৎপরতা দেখিয়ে কংগ্রেস, সিপিআই, সিপিএম এবং ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লীগ একজোট হয়ে তামিলনাড়ুতে সরকার করেছে, যে সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন বিজয়। আবার আমি মনে করিয়ে দিই, বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে একেবারে বিজয়ের পাশে বসেছিলেন রাহুল গান্ধী। বিজয় শপথ নেওয়ার পর একটা উলট পুরাণ দেখা গেছে, অর্থাৎ এআইডিএমকে যারা 49জনটি বিধায়ক জিতেছিল, 49, তাদের মধ্যে 35 জন ভেঙে এখন বিজয়ের দিকে চলে আসতে চাইছে। তাহলে তামিলনাড়ুতে সরকার নিশ্চিত হয়ে যেতে পারে। বিজেপির যা প্ল্যান ছিল, আমি বিজেপির পার্সপেক্টিভ এবং ইন্ডিয়া জোটের পার্সপেক্টিভ বলার চেষ্টা করছি। বিজেপির যা প্ল্যান ছিল যে এআইডিএমকে কে সামনে রেখে একটা সরকার করা, সেই পরিকল্পনাও ভেস্তে গেছে আপাতত। তো এই ডেভেলপমেন্টটাকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত চেষ্টা করছেন, এবং তিনি বারবার বলছেনও এটা, যে তার সঙ্গে রাহুল গান্ধীর অনেকবার কথা হচ্ছে, তার সঙ্গে সোনিয়া গান্ধীর কথা হচ্ছে, এবং কংগ্রেস সূত্রেও সেটাকে সমর্থন করা হচ্ছে। তিনি পশ্চিমবঙ্গ একটা ইন্ডিয়া জোট করতে চাইছেন, যেখানে কংগ্রেস এবং তৃণমূল একটা ইম্পর্টেন্ট পার্টনার হয়ে দাঁড়াবে।